বন্ধুগণ, বিজনেস অ্যাফেয়ার্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে অনেকদিন পরে দেখা। আমাদের চ্যানেলে কিছু কমেন্ট এসেছিল, তার বেসিসে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। একজন ভাই লিখেছে যে ভাই, ক্যান্ডেলের বডি ছোট বাট ভলিউম ক্যান্ডেল বর মানে কি? আমি যতটা এই কমেন্টটা পড়ে বুঝতে পেরেছি যে ভাই, ক্যান্ডেলের বডির যে ছোট আছে তারপরেও কি করে মানে ভলিউমটা বেশি হলো। তো সেটা নিয়ে আমি একটা ডোজি ক্যান্ডেল বের করেছি। আমরা আশা করি সবাই জানি ডোজি ক্যান্ডেলটা কি, এবং সেই ডোজি ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা ট্রেডিং ভিউয়ের চার্টে গেলাম। তো ট্রেডিং ভিউয়ের চার্টে গিয়ে আমরা দেখলাম একটি ডোজি ক্যান্ডেল এখানে অলরেডি আছে, সেটা হচ্ছে এটা। দেখা যাচ্ছে, এবং তারই আমি যদি দেখে থাকি এখানে ক্যান্ডেলটির কি বলে ভলিউমটা, তাহলে আমরা দেখব এখানে একটি ভলিউম ক্রিয়েট হয়েছে অলরেডি, অনেকটা বড়, রাইট? অনেকটা বড় একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তো এটা কী করে পসিবল, যেটা মানে কমেন্টে প্রশ্ন এসেছিল। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ব্যাপারটা, যেটা আমরা এখানে রিয়েলাইজ করেছি। ডোজি কখন হয় সেটা সবার আগে বুঝতে হবে। ডোজি তখন হয় যখন একটা পরিমাণ বায়ার সাইড থাকে, যে কিনতে গেছিলো পার্টিকুলার ডেটে বা পার্টিকুলার টাইম ফ্রেমে এই ইন্ডেক্সকে বা স্টককে, যার জন্য প্রাইস অনেকটা উপরের দিকে যায়। আমি যদি একটু ডিলিট করে দিই এই জায়গাটা, তাহলে আমরা ভালো করে দেখতে পারবো। দেখুন, হ্যাঁ, প্রাইস অনেকটা উপরের দিকে গেছিলো এবং প্রাইস আবার নিচের দিকেও এসছে যখন একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল সেটাকে সেল করেছে। তো আর যেখান থেকে ওপেন হয়েছিল সেখানে এসেই ক্লোজ হয়েছে, তখন এরকম একটা দাগের মতন সিম্বল দাঁড়ায়, যেটাকে আমরা বলি ডোজি, যে এরকম একটা দাগ আসবে, এরকম একটা দাগ আসবে, রাইট? যেখানে ক্যান্ডেলের কোনো বডি থাকে না, বা ক্যান্ডেলের বডি থাকলেও খুব ছোট থাকবে। যেরকম এই ক্যান্ডেলটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটার বডিটা খুব ছোট। আশা করি বোঝানো গেল। তো ডোজির ক্ষেত্রে কী হয়, বডি খুবই ছোট হয় বা এবং বডি হয়ই না। এটা একমাত্র তখনই হয় যখন ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয়েছে সেখানে এসে ক্লোজ হয়, এক নাম্বার। এবং ক্যান্ডেল অনেকটা উপর পর্যন্ত গেছিলো বায়ারদের প্রেসারে, মানে বায়াররা বাই করছিল, এবং কিছুক্ষণ সময় হয়তো কোনো ব্যাড নিউজ এসেছিলো বা কোনো একটা কারণে সেই বায়ারগুলো পার্টিকুলার এই স্টকটিকে ওই টাইম ফ্রেমে বা পার্টিকুলার ওই ইন্ডেক্সটিকে ওই টাইম ফ্রেমে বিক্রি করে দেয়। তার ফলে যেখান থেকে শুরু হয়েছিল মার্কেট সেই দিন, সেখানে এসেই ক্লোজ হয়ে যায়, রাইট? এবার প্রশ্ন হচ্ছে তার সাথে যে ডোজিতে ভলিউম বেড়ে গেল কী করে? এমনও তো হতে পারতো যে ডোজি হয়েছে বাট ভলিউম খুব কম, একদম নগণ্য একটা ভলিউম ধরে চলি, একদম কম, ধরুন অল্প একটু ভলিউম থাকবে, এরকম অল্প একটু ছোট্ট একটা বার হতো, ধরে চলছি। তো এরকম কেন হলো না? ডোজির ক্ষেত্রে যদি ভলিউম খুব কম থাকে তাহলে আমরা সেটাকে অতটা স্ট্রংলি ডোজি হিসেবে মনে করি না। আর ডোজিকে তখনই আমরা মনে করি যে এটা ডিলার মানে বায়াররা এবং সেলাররা কনফিউজড যে মার্কেট কোন দিকে মুভ করবে, উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। তার জন্যই ডোজি হয়, বায়াররা বাই করে পরে সেলও করে দেয়, তাই যেখান থেকে স্টার্ট হয়েছিল মার্কেট সেখানে গিয়েই শেষ হয়ে যায়। কিন্তু ভলিউম যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের এটা বুঝতে হবে যে অনেক সংখ্যক হিউজ অ্যামাউন্ট অফ বায়ার ছিল ওই পার্টিকুলার টাইম ফ্রেমে এবং হিউজ অ্যামাউন্ট অফ সেলার ছিল ওই পার্টিকুলার টাইম ফ্রেমে। প্রথমে বাই হয় বা প্রথমে সেল হয়, কিছু একটা হয়, বাই বা সেল, তার জন্য প্রাইস একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে আসে, এবং ফাইনালি গিয়ে সেখানে গিয়ে ক্লোজ হয় যেখান থেকে শুরু হয়েছিল। এবং যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ট্রেডিং হয়েছে, মানে বাই হয়েছে সেল হয়েছে, বাই হয়েছে সেল হয়েছে, অনেকজন মিলে বাই সেল করেছে, তার জন্য ভলিউমটা বেড়ে গেছে। তাই ডোজির ক্ষেত্রে ক্যান্ডেলের বডি খুব ছোট, নগণ্য থাকবে, একদম থাকবেই না বলা চলে, বা তারপরেও ভলিউম হয়ে যায় এই কারণে। এবং যদি ডোজির ক্ষেত্রে ভলিউম হয়ে থাকে তাহলে আমাদের সেটা মনে করতে হবে যে এই ডোজিটাকে আমরা প্রাধান্য দিতে পারি। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুনি ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।